আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে সার্বিয়াতে যারা যাচ্ছে তাদের সবারই যে কমন সমস্যাটি হচ্ছে তা হলো ভাষাগত সমস্যা। অর্থাৎ যারা সার্বিয়াতে নতুন যাচ্ছে কাজের উদ্দেশ্যে ওয়ার্ক ভিসাতে, তাদের সবারই এই সমস্যাটির মুখোমুখি হতে হয় যে ভাষাগত যে জটিলতাটি সৃষ্টি হয়, এই সমস্যাটি সাধারণত অনেকেই ওভারকাম করতে পারে না। কারণ সার্বিয়াতে নিযুক্ত যে সমস্ত ফোরম্যান বা সুপারভাইজার রয়েছে, তাদের অধিকাংশই অন্যান্য দেশ থেকে তারা সেখানে কাজ করছে। সুতরাং তারাও ঠিকমতো ইংরেজি বা অন্য কোনো ভাষায় পারদর্শী না হয়ে তারাও সার্বিয়ান ভাষাটা শেখার চেষ্টা করে। এক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে কিংবা আশেপাশের যে দেশগুলো রয়েছে, সেই দেশ থেকে যারা যাচ্ছে তাদের অধিকাংশই ইংরেজি টুকটাক জানলেও কিন্তু সার্বিয়ান ভাষা সম্পর্কে তাদের সঠিক কোনো দক্ষতা বা তাদের সেরকম কোনো জ্ঞান না থাকার কারণে তাদের সঙ্গে প্রাথমিক যে বিষয়টি রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে আলাপ আলোচনা তেমনভাবে না করার কারণে একটি দূরত্ব বা গ্যাপ সৃষ্টি হয়। আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী গত মাসের শেষের দিকে বাংলাদেশের একটি এজেন্সি থেকে ১৩ জনের একটি গ্রুপ ফ্লাইট সার্বিয়াতে পৌঁছায় এবং তারা সার্বিয়াতে পৌঁছানোর পরে তাদের কোম্পানি তাদেরকে রিসিভ করে শুধুমাত্র এয়ারপোর্ট থেকে বের করে তাদেরকে থাকার ব্যবস্থা করে। তারপরে তারা সেখান থেকে কিন্তু আর তাদের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেনি। এবং তারা যখন তাদের সেই এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে, অর্থাৎ বাংলাদেশের যে এজেন্সি রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করার পরে তারা যেটি জানিয়েছে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা আর কোনো কিছু করতে পারবে না। তারা হতাশ হয়ে তাদের সার্বিয়ান যে কর্তৃপক্ষ রয়েছে বা সার্বিয়ান যে কোম্পানিগুলো রয়েছে, তাদের সঙ্গে তারা যখন যোগাযোগ করেছে, তারা তখন বলেছে যে আপনাদেরকে আমরা কোনো কাজ দিতে পারবো না। আপনাদের এভাবেই আমাদের সাথে কন্ট্রাক্ট বা চুক্তি হয়েছে যে শুধুমাত্র আপনাদেরকে আমরা সার্বিয়া পর্যন্ত পৌঁছিয়ে দেব। আপনাদের কাজের কোনো দায়-দায়িত্ব আমরা নিতে পারবো না বা এরকম আমাদের সাথে কোনো চুক্তিও হয়নি। তারপরে এই লোকগুলো কিন্তু মোটামুটিভাবে একটু ডিপ্রেশন বা এবং একটা বিপদের মধ্যে তারা কিন্তু পড়ে যায়। এটাও তো হচ্ছে সার্বিয়ার প্রতারণার একটি ১ম ধাপ বা একটি একটি পর্যায় বলতে পারেন। এরকম আরো অসংখ্য পর্যায় রয়েছে ধাপে, ধাপে যে যারা সার্বিয়াতে কাজের জন্য যায় বৈধভাবে গিয়েও দেখা যায় যে তারা কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছাতে পারে না কিংবা কাঙ্ক্ষিত কাজ বা তাদেরকে যে কাজের কথা বলা হয় তারা সেই কাজ কিন্তু পায় না। এরকম কিন্তু অসংখ্য নজির রয়েছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে সবচেয়ে বড় যে সমস্যাটি হয় তা হচ্ছে যে যখন কোনো ওয়ার্কার বাংলাদেশ থেকে সার্বিয়াতে যায়, ধরুন যে সে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে সে সার্বিয়াতে গেল। এখন যাওয়ার পরে সে যদি কোনো কারণবশত তার কোম্পানিতে বা সে যে কোম্পানিতে গিয়েছে সেই কোম্পানিতে যদি কাজ না করতে পারে, তাহলে কিন্তু তাকে অন্য কোনো জায়গাতে কাজ খুঁজে নিতে হবে। আর অন্য জায়গাতে সে কাজ খুঁজে নেওয়ার জন্য অবশ্যই তার কিছু না হলেও ভাষার প্রয়োজন রয়েছে, অর্থাৎ ভাষা তাকে জানতে হবে। তাছাড়া সে কিন্তু সার্বিয়াতে অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে সেখানে সে কিন্তু যোগাযোগ করতে পারবে না। এজন্য তাকে ভাষাটা মোটামুটিভাবে শিখতে হবে। এখন সে যদি যোগাযোগ করে কোনো একটি মালিকের সঙ্গে যদি কন্ট্যাক্ট করতে চায়, তাহলে পূর্বের যে মালিক রয়েছে সেই মালিকের এনওসি পেপার লাগে। অর্থাৎ তার কোনো আপত্তি নেই যে এই ওয়ার্কারটা যদি অন্য কোনো জায়গাতে কাজ করে তাহলে তার কোনো আপত্তি নেই। এরকম একটি এনওসি লেটার কিন্তু তার ১ম যে মালিক রয়েছে, মালিক পক্ষের কাছ থেকে কিন্তু এই এনওসি পেপারটি তাকে সংগ্রহ করে নিতে হয়। তা না হলে কিন্তু সে নতুন করে অন্য কোনো কোম্পানিতে জব করতে পারবে না। এরকম ক্ষেত্রে আরো একটি যে সমস্যার মুখোমুখি পড়তে হয় তা হচ্ছে যে যদি যদি কেউ কনস্ট্রাকশন বিষয়তে সার্বিয়াতে যায় তাহলে সে ওই কনস্ট্রাকশন কাজেই কিন্তু তাকে করতে হবে। অর্থাৎ ১ম পিরিয়ডের যে ১ম যে ৬ মাস বা তার ভিসার যে মেয়াদ রয়েছে, সেই মেয়াদ পর্যন্ত কিন্তু তাকে ওই ক্যাটেগরিরই কাজ করতে হবে। অন্য ক্যাটেগরির কাজ কিন্তু ওই প্রাথমিক পর্যায়ে সে করতে পারবে না। অর্থাৎ কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে গেলে কনস্ট্রাকশনেরই কাজ করতে হবে এবং পরবর্তীতে যখন তার ১ম পিরিয়ডের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন সে অন্য যেকোনো ক্যাটেগরিতে বা যেকোনো কাজ সে করতে পারবে। বর্তমানে সার্বিয়ান নিয়ম কিন্তু এটাই। সার্বিয়ার লেবার আইন অনুযায়ী আপনি যখন সার্বিয়াতে পৌঁছাবেন, অর্থাৎ আপনি যে মালিকের অধীনে আপনি সার্বিয়াতে যাবেন, সেই মালিক যদি আপনাকে কাজ না করাতে চায়, অর্থাৎ সে যদি কাজ না দেয় আপনাকে, তাহলে কিন্তু সে যদি আপনাকে অনুমতি দেয় যে আপনি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, এরকম একটি অনুমতিপত্র বা এনওসি আপনাকে কিন্তু সংগ্রহ করতে হবে সেই মালিকের কাছ থেকে। তবেই কিন্তু আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি অন্য কোম্পানিতে কাজ করলেও সেই কোম্পানি কিন্তু আপনাকে বৈধভাবে কোনো কিছু যে টিআরসি যে কার্ডটি বলেন, সেই কার্ডটি কিন্তু আপনাকে দিতে পারবে না। এজন্য আপনাকে এই বিষয়টি অবশ্যই নজরে রাখতে হবে যে যদি আপনার এজেন্ট আপনাকে ওই কোম্পানিতে কাজ না দিতে পারে, যদি কাজ না দেয়, তাহলে আপনি যদি অন্য কোম্পানিতে যদি
কাজ খুঁজে পান বা কাজ যদি আপনি করার জন্য আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনার এজেন্ট যেন আপনার যে কোম্পানিটিতে আপনি গিয়েছেন সেই কোম্পানির কাছ থেকে যেন আপনাকে অবশ্যই এনওসি পেপারটা সংগ্রহ করে দেয় বা সংগ্রহ করে দিতে সাহায্য করে। এরকমভাবে আপনি তাদের সঙ্গে কথা বলবেন। এক্ষেত্রে আপনাকে একটি অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নিতে হবে, সেটি হচ্ছে আপনি তো চলে যাবেন ঠিক আছে, কিন্তু আপনি যে এজেন্ট বা এজেন্সির মাধ্যমে সার্বিয়াতে যাচ্ছেন, সেই এজেন্ট কিংবা এজেন্সিতে আপনার নিজস্ব কোনো লোক বাংলাদেশ থেকে, তাদের সঙ্গে আপনি ভালো করে পরিচয় করিয়ে দিয়ে এবং তাদের সঙ্গে আপনি একটি কন্ট্রাক্ট করে নিবেন যে সার্বিয়াতে যাওয়ার পরে যেন আমার কাজ এবং থাকা খাওয়া বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো যেন কোনো রকমের প্রবলেম না হয়, এরকম একটি লোক আপনি এখানে অবশ্যই তাদের সঙ্গে আপনি একটি কন্ট্রাক্ট বা চুক্তি করে রাখবেন, যাতে আপনি সার্বিয়াতে নিরাপদে এবং সঠিকভাবে এবং আপনার কাঙ্ক্ষিত কাজটি আপনি খুঁজে পেতে পারেন, যাতে এজেন্ট বা এজেন্সি আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা বা ২ নম্বরি কোনো কাজ করতে না পারে।